আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তুমি সাস্টের এমসিকিউ কোন টেকনিকে দাগাইলে অ্যাটলিস্ট 60 প্লাস তুমি আনসার করে দিয়ে আসতে পারো। 80টার মধ্যে 60 প্লাস আনসার করে দিয়ে আসা একুরেটলি এটা টপের দিকের রেজাল্ট। তো অনেকেই ভালো প্রস্তুতি নেয়, কিন্তু কিছু টেকনিক বা টিপসের অভাবে সে দেখা যায় যে পরীক্ষার হলে যে ভালো একটা পারফরমেন্স অর্জন করতে পারে না। সো আজকে আমি তোমাদেরকে সবচেয়ে সবচেয়ে কার্যকরী একটা টিপস দেখাবো, টেকনিক দেখাবো, যেটা ফলো করলে তুমি সাস্টে একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবা, তোমার যতটুকু জানা আছে, পারা জিনিস আছে। ওকে, সো আমরা শুরু করি। একটু খেয়াল করো, বেসিক কিছু জিনিস তোমাদের জানা থাকা উচিত যে 80টা এমসিকিউ হয় এবং তার রেসপেক্টে টাইম থাকে 1.5 ঘন্টা, দ্যাট মিনস 90 মিনিট। তাহলে তুমি পার এমসিকিউতে 1 মিনিটের উপরে টাইম পাচ্ছ। এটা একটু রেয়ার কেস। বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এখানে তুমি প্রত্যেকটা এমসিকিউ রেসপেক্টে টাইম বেশি পাচ্ছ। বুঝছো? তো কেন টাইম বেশি পাচ্ছ এটা তো তোমরা জানোই, যারা ক্লাস করতেছো রেগুলার তারা জানো, যারা আগের কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করছো সাস্টে তারাও জানো। ঠিক আছে? কারণ কোয়েশ্চেন গুলো ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং টাইপের হয়ে থাকে। যারা চিন্তা করতেছো ভার্সিটির মতো প্রস্তুতি নিয়ে সাস্টে হয়ে যাবে, জীবনেও হবে না। এইবার কিন্তু খুব ভালো মতো ধরা খাবা যারা এখনো ভার্সিটির প্রস্তুতি নিয়ে চিন্তা করতেছো সাস্টে ভর্তি পরীক্ষা দিবা। সাস্টের জন্য সাস্টের মতো করে প্রস্তুতি নিতে হবে, সাস্টের ক্লাসগুলো দেখে যেতে হবে, সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে, হোয়াট এভার। সো এই জন্য টাইমটা বেশি। এবং তোমরা জানো অনেকগুলো ক্যালকুলেটরের লিস্ট ধরে দেওয়া হয়, যেখানে সব জাতের ক্যালকুলেটর এলাও থাকে, প্লাস ওইখানে এক্সট্রা পেজও দিয়ে দেয়। বোঝা গেছে? তাহলে অবশ্যই এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট, একটু স্পেশাল টাইপের। তো এটাতে তুমি কিভাবে অ্যাকচুয়ালি ভালো মতো একটা এমসিকিউ পারফরমেন্স করে দিয়ে আসতে পারো। ওকে, তো দেখি আমরা 3 রাউন্ড, এটাই সবচেয়ে ফেমাস একটা পদ্ধতি। এটা তুমি যদি ফলো করো, এটা একটা সাইন্টিফিক ওয়েতে বের করা একটা পদ্ধতি। তুমি যদি এটা ফলো করো তাহলে ডেফিনেটলি তুমি সর্বোচ্চ পরিমাণ এমসিকিউ দাগায় দিয়ে আসতে পারবা। দেখো, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। 1 2 3 এবং একটা বড় একটা রাউন্ড, বুঝছো? তার মানে আমরা এমসিকিউ দাগাবো পুরো রাউন্ডের কথা চিন্তা করে, মানে পুরো জিনিসটাই হবে রাউন্ডের মতো, মানে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাব আমরা। জিনিসটা কেমন? মনে করো যে এটা তোমার হচ্ছে সেই কোয়েশ্চেন ব্যাংকটা, এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা, তাই তো? তো কোয়েশ্চেন ব্যাংকের তো মনে করো যে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, তারপর মনে করো যে বায়োলজি, এই মনে করো হচ্ছে তোমার 4টা সাবজেক্ট আছে। ওকে, একটু ভালো মতো খেয়াল করো। এই 1 2 3 4। এখন তুমি যেটা করবা, প্রথম রাউন্ডে দেখো এখানে একটা বড় রাউন্ডের ভিতরে আরো 3টা রাউন্ড দেওয়া আছে। তো তুমি যেটা করবা, প্রথমে একটা পুরো রাউন্ড দিয়ে দিবা। মানে তুমি এই যে দেখো 4, 1 থেকে শুরু করে একদম 4 পর্যন্ত তুমি একটু উল্টে পাল্টায় দেখো। আমি বলতেছি তোমার হাতে যথেষ্ট টাইম আছে, তুমি প্ল্যান করো, 2 মিনিট একটু প্ল্যান করো। এই জিনিসটা অনেকেই বুঝে না। কি করে দেখো, সে কোশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে সাথে সাথে সলভ করা শুরু করে দেয়। এটা এটা খুবই খুবই রং একটা প্রসেস। কারণ তুমি যখন প্রপার প্ল্যান না করে এমসিকিউ র্যান্ডমলি সলভ করতে যাবা, তখন যেটা হবে তুমি কঠিনটাই আগে সলভ করা শুরু করবা। ইজিগুলা তুমি আসলে ধরতেই সময়ই পাবা না। দেখবা যে তোমার কঠিনগুলো সলভ করতে যায় সহজগুলো আর ধরাই হয় না। কারণ হিউম্যান সাইকোলজি কাজ করে কিভাবে, তুমি যদি একটা কঠিন জিনিস প্রথমেই ভুল করো, আর এটা স্বাভাবিক, কঠিন জিনিস ভুল হতেই পারে পরীক্ষার হলে, বাট সাইকোলজি এইভাবে কাজ করে, পরীক্ষার হলে একটা ভুল হয়েছে মানে তোমার বাকি পারফরমেন্সটা আসলে কমে যায়। প্রথম এমসিকিউ কিংবা প্রথম 5টা এমসিকিউর উপরে আসলে ডিপেন্ড করে পরবর্তী এমসিকিউতে তুমি কেমন পারফরমেন্স করবা। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তো একটু খেয়াল করো, 2 মিনিট খরচ করে তুমি একটা বড় রাউন্ড দিবা শুরু থেকে শেষ পর্যন্ত। কেন রাউন্ড দিবা? ওই রাউন্ডটাতে তুমি সিলেক্ট করবা যে তুমি কোন পেপার দিয়ে শুরু করবা এমসিকিউ সলভ করা। ঠিক আছে? সিলেক্ট করবা। জিনিসটা কি বুঝাইতে পারছি? তুমি রাউন্ড দিয়ে তুমি আগে বের করে ফেলবা এই 4 সাবজেক্টের মধ্যে, এই 4 সাবজেক্টের মধ্যে সবচেয়ে ইজি কোথা থেকে আসছে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, নাকি ম্যাথে? যেই সাবজেক্টে সবচেয়ে ইজি কোয়েশ্চেন আসছে তুমি ওইটা থেকে শুরু করবা। বুঝা গেছে? ওইটা দিয়ে শুরু করবা। সে ফর এক্সাম্পল তোমার ফিজিক্সে হচ্ছে সব থেকে ইজি আসছে, তুমি ফিজিক্স দিয়ে শুরু করবা। ওকে, তো সিলেক্ট করার পরে তুমি কি করবা দেখো, সিলেক্ট করার পরে এই যে দেখো উপরে একটা রাউন্ড আছে, মানে এইটার পুরা একটা রাউন্ডের উপরে আরেকটা রাউন্ড আছে। এই যে একটু আলাদা করে বোঝার সুবিধার্থে আমি লিখছি, এখানে খেয়াল করো। তাহলে এখানে কি হবে, প্রথম রাউন্ডে দেখা মাত্র আনসার হয় এগুলা বের করে, এগুলা সলভ করে ফেলা। মানে তুমি তো প্রথমে সিলেক্ট করলা, বড় রাউন্ডে তুমি সিলেক্ট করলা যে কোথা থেকে তুমি শুরু করবা। ওকে, শুরু করে দেন তুমি কি করবা, আবার তুমি পুরা প্রথম থেকে, মানে যেই সাবজেক্ট দিয়ে শুরু করছো, তুমি ফিজিক্স দিয়ে শুরু করছো না, তাহলে দেখো ফিজিক্সের পরে তুমি কেমিস্ট্রিতে যাও, তারপর ম্যাথে যাও, তারপর বায়োলজিতে যাও। এটা একটা র্যান্ডম বলতেছি, তাই না? এটা যে কোনো থেকে যে কোনো শুরু হইতে পারে, এটা তোমার উপরে পরীক্ষা হলে ডিপেন্ড করবে। তো মনে করো তুমি ফিজিক্স থেকে শুরু করছো, তাই না? তো ফিজিক্স থেকে শুরু করছো, ফিজিক্স থেকে যেগুলো ইজি আসছে, মানে এক দেখাতেই পারা যায়, ওগুলো সলভ করবা। তারপর কেমিস্ট্রিতে যাবা, কেমিস্ট্রিতে যেগুলো ইজি আসছে ওগুলো সলভ করবা। পর্যায়ক্রমে বাকিগুলোতেও সেম, মানে এখানে তুমি কঠিন জিনিস ধরাই যাবে না, জাস্ট দেখা মাত্র যেগুলো আনসার হয়ে যায় তুমি ওগুলোই দাগাবা। ওকে, ফাইন। তারপর দ্বিতীয় রাউন্ডে চলে আসো। দ্বিতীয় রাউন্ডে হচ্ছে একবার ক্যালকুলেশনে করে বের করে ফেলা যায় এমন আনসার, ওগুলো তুমি দাগাবা।
অর্থাৎ দ্বিতীয় যে রাউন্ড, একটু খেয়াল করো, এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ডে কি করবা তুমি, যেগুলো একবার ক্যালকুলেশন করে বের করা যায়, সে ফর এক্সাম্পল ধরো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে বের হয়ে যায়। মনে করো যে তোমাকে টার্ম বের করতে বলছে, তাহলে এম ওমেগা স্কয়ার আর কৌণিকের ক্ষেত্রে, অথবা তোমাকে বের করতে বলছে যে মনে করো লিফটের টি এর মান বা এফ এর মানটা বের করতে বলছে, তো এগুলো তো জাস্ট ফর্মুলা ইউজ করে বের করা যায়, তাই না? তাহলে ওইগুলোতে সময় কম লাগতেছে, বাট তুমি শিওর জানো যে এইটাই ফর্মুলা, এইটাই আনসার, ওইগুলো সলভ করবা। তাহলে এই গেল দুইটা রাউন্ড। এবার একটু খেয়াল করো ভাইয়া, এই 1 এবং 2 রাউন্ডে, এই 2 রাউন্ডের ভিতরেই তোমার চান্স নিশ্চিত, তোমার চান্স নিশ্চিত হয়ে গেছে, মাথায় রেখো কিন্তু প্রথম এবং 2 রাউন্ডের ভিতরে তোমার চান্স নিশ্চিত হয়ে যায়। কেন জানো? যদি কোয়েশ্চেনটা মোটামুটি আমি ধরি হার্ড হইছে, তাহলে হার্ড হইলে তুমি মাথায় রেখো যে 50+ পাইলে তোমার চান্স নিশ্চিত। তাহলে তুমি দেখো, একটু খেয়াল করো, দেখা মাত্র আনসার এটলিস্ট তুমি 25টা পাবা এরকম এমসিকিউ, 80টার মধ্যে 25টা এটলিস্ট থাকবেই থাকবে, বায়োলজি সহ, যে তুমি 25টা এখান থেকে শিওর দেখা মাত্র আনসার করে ফেলতেই পারবা, যতই কঠিন হোক না কেন। তারপর দেখো, এখানে 25 পাইলা না, এখানেও তুমি 25টা এটলিস্ট পাবা, যেগুলো তোমার দেখা মাত্র আনসার বের করা যায় ফর্মুলা ইউজ করে। বুঝা গেছে? তাহলে এখানে কয়টা হলো? 50টা, 60, 70, 80, বাকি 30টা থাকবে খুবই খুবই হার্ড। এটা আমি একটা একটা মডেলের কথা চিন্তা করতেছি, এমন হইতে পারে যে বেশি সহজ আসতেছে, বেশি কঠিন আসতেছে, বাট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন তো, সো মোটামুটি সবগুলো একটু পেছানো থাকবে, এটা মাথায় রাখো, বুঝছো? তাহলে একটু খেয়াল করো, তাহলে তুমি 2 রাউন্ডে, প্রথম এবং 2 রাউন্ডে তুমি মোটামুটি সিলেক্ট হয়ে গেলে, তুমি চান্স পাবা। ওই যে একটা কনফিডেন্ট গ্রো হইলো তোমার ভিতরে, প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডে তুমি এমসিকিউ সলভ করার পরে, ওই কনফিডেন্টের কারণে তুমি থার্ড রাউন্ডে যে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে। তাহলে ওই পারফরমেন্স তোমার কি করবে, ওই পারফরমেন্স তোমার কি করবে, মেরিট লিস্ট আগায় নেবে, মেরিটে তুমি অনেক উপরে চলে যেতে পারবা, দ্যাট ইজ কল তুমি টপ করে ফেলতে পারবা। বুঝা গেছে? তুমি প্রথম এবং দ্বিতীয় রাউন্ড দেওয়ার পরে থার্ড রাউন্ডে যখন কনফিডেন্ট আপ করে সলভ করতে যাবা, তখনই তুমি দেখবা যে তোমার মেরিট ধামধাম করে আগায় যাচ্ছে। তুমি যেইভাবেই পরীক্ষা দাও না কেন, একটা ভালো পজিশন তোমার চলে আসবে ইনশাল্লাহ। এখন দেখো, তুমি যদি প্রথম এবং 2 রাউন্ড পরে দেখো যে তোমার সময় চলে গেছে, তাহলে থার্ড রাউন্ডে যাওয়ার দরকার নাই। বুঝা গেছে? তুমি যদি প্রথম এবং দ্বিতীয়টা করার পরে, দ্বিতীয় রাউন্ড দেওয়ার পরে যদি মনে হয় যে তোমার হাতে টাইম নাই, তাহলে তুমি আর থার্ড রাউন্ডে আসার দরকার নাই। তুমি যেটা করবা, আবার এই দুটাকে তুমি আবার রিভাইজ করবা। কেন? তুমি নিশ্চয়ই এই ইজিটার মধ্যে সব ইজি গুলো তুমি পারবা না, তারপর হার্ড গুলার মধ্যে বলতে যেটা আমি বলছি একবার ক্যালকুলেশন করে বের করা যায়, ওটাও নিশ্চয়ই তুমি সবগুলো পারবা না। তাহলে তুমি আবার রাউন্ড করবা প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে, যে ওগুলোর মধ্যে তুমি আরো কিছু এমসিকিউ সলভ করতে পারো কিনা। হার্ড গুলাতে তুমি হাত দেওয়ার দরকার নাই, কারণ তুমি হার্ডের একটা এমসিকিউ সলভ করতে তোমার অনেক সময় লাগবে। রেদার তুমি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে তুমি অনেক কম সময়ের ভিতরে চেষ্টা করলে হয়তো বাকি আরো 2 থেকে 3টা এমসিকিউ তুমি রাইট করার একটা সুযোগ পাচ্ছ, বাট এটাতে তুমি সেই সুযোগটা পাবা না। হার্ড মানে একটা ধরলেই তোমার টাইম শেষ। সো ওইভাবে ইউটিলাইজ করে তোমাকে আগাইতে হবে। হোয়াট এভার, তোমার হাতে যদি অ্যাটলিস্ট 20 দিন থাকে কারোর হাতে, বা আমি যদি মনে করি যে 30 দিনের মধ্যে 20 দিনের এই এই সময়ের ভিতরে যারা একটু চাচ্ছ ভালো একটা রিভিশন দিতে, একটা প্রস্তুতি নিতে, পরীক্ষার আগে একটু নিজেকে ঝালায় নিতে, তাহলে তাদের জন্য আমি বলবো, এই যে আমাদের মাত্র 30 দিনের যে কোর্সটা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছিলাম, ক্র্যাশ কোর্স, যেখানে প্রায় 900+ স্টুডেন্ট ভর্তি আছে, তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। এখন বলতে পারো যে ভাই শেষ মুহূর্তে ভর্তি হয়ে কি লাভ? লাভটা কি দেখো, তুমি 20 দিনের রিভিশন দিতে পারবা, এবং যেটা হবে সেটা হলো যে তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন তুমি এক জায়গায় পেয়ে যাচ্ছ সলভ আকারে। বিগত 10 বছরের কোয়েশ্চেন তুমি চ্যাপ্টার ওয়াইজ সলভ আকারে পেয়ে যাচ্ছ, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম গুলা। তাহলে যেটা হবে, পরীক্ষার আগে তোমার সাস্ট কেন্দ্রিক প্রিপারেশন হবে। আর মাথায় রাখো, যে পরীক্ষা দিতে যাবা ওই পরীক্ষার কেন্দ্রিক পড়াশোনা যদি না হয়, তাহলে তুমি আসলে এই জায়গাতে চান্স পাওয়াটা মুশকিল। সো তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন একমাত্র আমাদের প্ল্যাটফর্মে পাবা, যেখানে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে, এর উপরে কিন্তু বোর্ডিং ক্লাস নাই আমাদের। তুমি 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস করে একটা চ্যাপ্টারের উপরে যতগুলা ফর্মুলা, যতগুলা টাইপ আছে সবগুলা সলভ করে দেওয়া হয়েছে, যেহেতু তুমি এখানে পেয়ে যাচ্ছ, প্লাস তুমি রিভিশন মেটেরিয়াল পেয়ে যাচ্ছ। কারণ কি, তুমি পরীক্ষার আগে একটু রিভাইজ দিতে চাও, মানে কি তুমি সাস্টের জিনিসপাতি তো রিভাইজ করে যাবা, তাহলে তুমি আমাদের এখানে একদম গোছানো আকারে জিনিসগুলো পেয়ে যাবা। বুঝছো? মাত্র 40টা ক্লাস, 40টা এক্সাম, প্লাস হচ্ছে এখানে 90% কমনের নিশ্চয়তা থাকবে ইনশাল্লাহ। কারণ কি, কারণ আমাদের এখানে যে প্রবলেম গুলো সলভ করানো হয়, এগুলো সাধারণত বিগত বছরের কোয়েশ্চেন গুলাই তুলে দেওয়া হয়। মানে ধরো অনেকে কি করে যে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট এই ধরনের কোয়েশ্চেন গুলো একসাথে করায় ফেলে, বাট তুমি এখানে কি পাচ্ছ দেখো, সিলেক্টিভলি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সাস্টেরই বিগত বছরের কোয়েশ্চেন সলভ পাচ্ছ। সো আমার মনে হয় না যে তুমি এখানে ক্লাস করলে খুব একটা লস হবে, কারণ তুমি যা সলভ করবা, তুমি পরীক্ষার হলে সেম টাইপের জিনিসই তুমি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বিগত বছরই এখানে সব থেকে বেশি এফোর্ট দিয়ে করানো হয়। ওকে, সো
ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ভর্তির লিঙ্ক দেওয়া থাকবে, যারা হইতে চাও তারা হয়ে যেতে পারো। আর যাদের একটু ইনকোয়ারি করার ইচ্ছা আছে ক্লাসগুলো দেখো, ওগুলো ডেসক্রিপশনেও তোমার লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে ইয়েস শেষ মুহূর্তে এটা তোমার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে, তাহলে খুবই কম টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবা যে তুমি এরকম কোন একটা রাউন্ড দিয়ে পরীক্ষা দিছো কিনা। আল্লাহ হাফেজ।